এসছি আমরা বাজার করতে, ফার্স্ট টাইম এসছি আমরা না। হ্যাঁ, বাঙালি বাজারে আমরা চলে এসেছি ফার্স্ট টাইম। কেমন লাগছে? মেশিন মেশিন কোথায়? তো আমরা ফার্স্ট টাইম চলে গেছিলাম বাঙালি মার্কেটে, আর এখানেতে সব জিনিসটি পাওয়া যায়। যদিও আমার পুরোটা ঘোরা হয়ে ওঠেনি, তবে এটা প্রথম মানে শুরুর দিকটা দেখলাম যে জামা কাপড় জুতো মোবাইলের যত কিছু পাওয়া যায় সব কিছু। তারপর লাইট, রকমের রকমের ঘড়ি, চশমা, টেলারিংয়েরও এখানেতে কাজ হয়। তারপর মশলাপাতিও পাওয়া যায়, মুড়িটাও দেখেছিলাম। তো পুরোটা আমার ঘোরা হয়নি, তবে এটা হাফটা ঘুরেছি, তো হাফটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই ভালো। আর এখানেতে সবজিগুলো খুবই ফ্রেশ পাওয়া যায়, ফল টল সবই পাওয়া যায়, মাছ মাংস সব কিছু। তো একদিন যাব সময় করে, যাতে পুরোটা ঘুরে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার তো খুব ভালো লেগেছে। আর সবজি আমার মনে হয় যে এখানে থেকে কিনলে মানে লাভে থাকবো আর কি, আর দামটাও কম্পারেটিভলি কম। এরই ছোট ভার্সন, সেটা নাকটা এরকম, নাকটা লম্বা। দেখেছো কত রকমের ফিশ? দেখছো ফিশ, চিকেন, মাটন সব পাওয়া যায় এখানে। এ হচ্ছে ডিঙ্কার ভাত মাখিয়ে নিয়ে এসেছিলাম, আমরা খাচ্ছি শাওয়ারমা, প্রচুর খেয়ে। খাবে লঙ্কা? খাবে? খাও খাও, একটু একটু লঙ্কা খাও। কি খাবে তুমি? কি খাবে? চিকেন ফ্রাই? ওটা চিকেন ফ্রাই নয়, ওটা পরাঠা। ভাত ছাড়া সব খাবে। যাই হোক, যেটার জন্য আরো সিটিং এরিয়াটা কি সুন্দর, পুরো ওপেন। কেমন চাউমিনটা? খুব সুন্দর। এই আমাদের কলকাতা স্টাইল। কলকাতা স্টাইল, কলকাতা ফ্লেভার আলাদা। তা ওই টাইপের ভালো করে ফ্রাই করেছে। একটা চাউমিন ফ্রাই হয়, হ্যাঁ, যেটা বাকি রেস্টুরেন্টে খেতে গেলে সেদ্ধ পোর্শনটা বেশি থাকে, কিন্তু ভাজা হয় না। তার জন্য প্রত্যেকটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা নুডল কেমনভাবে ফ্রাই হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং তেল লেগে আছে। যারা দুবাইতে থাকো লিমস ক্যাফে অতি অবশ্যই একবার ট্রাই করবে, দারুণ খাবার হয়, দারুণ। বিশেষ করে শাওয়ারমাটা একটু ক্রিস্পি বললেই ব্যাস, ওটা দারুণ।
হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে রাস পূর্ণিমা। ব্লগটা যদি আমি কালকে থেকেই শুরু করেছি, আজকে সামনে আসছি। আর আমার বোনের মেয়ের খুবই শরীরটা খারাপ, ওই জন্য ব্লগটা তো কালকে থেকে শুরু করেছি, কিন্তু ওই যে খবরটা পাওয়ার পর থেকে আর কিছুই করিনি ব্লগ। আজকে সকালবেলা খবর পেলাম যে হ্যাঁ এখন একটুখানি ভালো আছে, চলিও নার্সিংহোমে ভর্তি আছে। যাই হোক, এখন মোটামুটি আছে, খুব যে ইয়ে করবো না। আগে মানে নার্সিংহোম থেকে ফিরলে তখন একটুখানি স্বস্তির ইয়ে পাবো। তো যাই হোক, আজকে ভেবেছিলাম একটুখানি ভালো করে পুজো টুজো দেবো। একদমই মন লাগিয়ে যে পুজো করা সেটা করেই উঠতে পারিনি। কোনো রকমে মনে হচ্ছে যেন আরে এটা করতে ভুলে গেছি, ওটা করতে ভুলে গেছি। ওই টুকটাক করে যেটুকুনি হয় করেছি। মন ভালো না থাকলে যেটা হয়, কোনোভাবে কোনো কাজেই মন লাগে না, সব পড়ে আছে, ঘর অগোছালো, এখনও কিচ্ছু করিনি। 12টা বেজে গেছে, এখনও রান্নাই হয়নি। আর আজকে ডিঙ্কাকে মোবাইল দিয়ে দিয়েছে। আমার মানে হয় না, দূর থেকে আরও বেশি টেনশন হয়। কাছে গেলে হয়তো এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, চোখে একবার দেখতে পেলে ভালো হতো, কাছে থাকলে ভালো হতো, এগুলো মনে হয়। তো যাই হোক, চলো কাজ শুরু করি। এমন যে বসে থেকে তো লাভ নেই, ফালতু মন খারাপ করে লাভ নেই। একটুখানি পজিটিভ জিনিস আনতে হবে, ভাবতে হবে, ঠাকুরের কাছে ডাকতে হবে। ডাকছি সব সময় যে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। জানি না ভগবান এইটুকুনি বাচ্চাদেরকে কেন যে এত ভোগায়, কেন যে ভোগায় বুঝি না। ওরা তো কিছুই জানে না, কিছুই বোঝে না, এসব এত মানে টাফ টাইম। চলো ব্লগটা এখান থেকে কন্টিনিউ করি, দেখি কি দেখাতে পারি না দেখাতে পারি। মন ভালো থাকলে পুরোটা কন্টিনিউ করব বা পোস্ট করব, দেখা যাক। শুরু তো করি, তারপর দেখতে থাকি কেমন হয়। তোমরাও ব্লগটা দেখতে থাকো। আশা করি যেটুকুনি শেয়ার করব সেটুকুনি তোমাদের ভালোই লাগবে। আমি কালকে এসবগুলো বাজার করে নিয়ে এসেছি, সেগুলো আনপ্যাকও করা হয়নি। সব এই যে জবরজং হয়ে পুরো টেবিল ভর্তি হয়ে পড়ে আছে। এগুলো সব গোছাতে হবে, পরে গোছাবো। চলো আগে রান্নাটা দেখি। এইখানে তো সকালবেলা ভাগ্যিস তাড়াতাড়ি উঠে আগে শুধু আদাটা পেস্ট করে রেখেছি। আমি শুধু আলাদা করে আদাটা পেস্ট করে রাখি, জিরে কাঁচা লঙ্কা এসব কিছু দিই না। আর এখানে পনিরটা ভিজিয়ে রেখেছি, পনিরের তরকারি করব। সেটাতে আমি কেটে রেখেছি, তোমার এটা কালকে কেটে রেখেছিলাম, আলু বেগুন। এটা তোমার পালং শাকটা শুধু কাটতে হবে। পালং শাকটা কাটা হয়ে গেলেই আমরা বসিয়ে দেবো ফটাফট। তো চলো আগে পালং শাকটা কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। অলরেডি এখানে বড়ি ভেজে নিয়েছি, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমার কাটা হয়ে গেছে। একটু আদা বাটা দিয়ে দেবো, একদম প্লেন সিম্পল, কিছু দেবো না। সামান্য মিষ্টি দেবো, আর একটু টমেটো দেবো। টমেটোটা কাটতেই থাকবে, টমেটো না দিলে মনে হয় যেন টেস্ট আসছে না, একটু টক না হলে ভালো লাগে না।
তোমরা এই বোমাইশটাকে চেনো? তোমরা এই বোমাইশটাকে খালি বোমাইশি সকাল থেকে, হ্যাঁ সকাল থেকে খালি বোমাইশি করে এই ছেলেটা খালি বোমাইশি করে। তুমি জানো এটা? না সকাল থেকে লজেন্স দাও আর লজেন্স দাও। দেবো না, দিব না প্লিজ। আচ্ছা কালকে লজেন্স দাও, লজেন্স কিনে দাও বলে বলে দোকানের মাঝখানে হাঁটু গেড়ে মামা প্লিজ ললিপপ দাও। পালং শাকের তরকারি আমার হয়ে গেছে, এবার করবো পনিরের তরকারি, তাহলেই হয়ে যাবে। আমি এটা প্রথমবার বানালাম, কিন্তু আমাদের এগুলো শীতকাল আসলে এই যে পালং শাকের যে তরকারি, এতে আমার মা মুগ ডাল ভেজেও দেয়, তার টেস্ট একটা আলাদা আসে। তো আমি এটা ফার্স্ট টাইম বানালাম, দেখি বানালাম দেখি এটা কেমন হয়েছে। এই যে পালং শাকের তরকারি রেডি, আর বাঙালিদের ঘরের অতি সিম্পল আর সুস্বাদু একটা খাবার। তো তোমরাও অবশ্যই এটা ট্রাই করো। আরে আমার মা বানায়, আমি কি করছে বাবু? এই ঠান্ডা লেগে যাবে, আমার ফ্রিজ খুলে দাঁড়াতে নেই, বন্ধ করে দাও বাবা। না আগে ভাত খেয়ে নাও, এ বাবা, ভাত না খেয়ে কেউ কিন্তু চকলেট খায় না। এরকম করে লাভ নেই, তোমাকে আমি ভাতটা খাওয়াই, তারপর ঠিক দেবো। ছি 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 ছি। ওঠ, চলো ভাত খেয়ে নেবে, চলো। সকালবেলা থেকে বায়না যে লজেন্স দাও, শুনছে আবার বলছি। চলো ঝটপট ওকে ভাতটা খাইয়ে দিই। এখানেতে আমি বসিয়ে দিয়েছি ওকে খাওয়াতে, একদম সিম্পল বানিয়েছি আর কি। আর ডিঙ্কারটা তুলে নেওয়ার পর আমাদেরটাতে একটুখানি লঙ্কা দেবো, এটা হালকা ফ্রাই করে নিয়েছি। ডিঙ্কাকে খাওয়াতেই রান্নাটা করবো, না তো দেরি হয়ে যাবে। এটাও রাত্রেবেলাতে খাবে, আর এখন পালং শাকের তরকারি দিয়েই ভাত খাবে। তো যাই হোক, চলো ভাতটা তাড়াতাড়ি খাইয়ে দিই, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। আমার তো 1 ঘন্টার উপরে টাইম লাগবে ওকে খাওয়াতে। তো ভাত খাওয়া আমাদের হয়ে গেছে। আর এই যে তরকারিটা, এটা হচ্ছে ডিঙ্কার জন্য তুলে রেখেছি, ঝাল দিইনি, আর আমাদেরটা একটুখানি ঝাল আর ধনেপাতা দেওয়া। এই আজকে আমাদের ডিনার হবে, রাত্রেবেলায় রুটি দিয়ে। এই যে আমার সব রান্নাঘরের বাসন টাসন পরিষ্কার মাজা হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। আর এখানে ডিঙ্কার বোতলটাও আমি ফুটিয়ে নিয়েছি, সব হয়ে গেছে। এখন একটা বড় কাজ বাকি, সেটা হচ্ছে কাপড় জামা মেলতে হবে সকালে। তো সন্ধ্যাবেলায় চলে এসেছি, তো সন্ধ্যাটা আমি ঝটপট দিয়ে নিই, আমি রেডি হয়ে গেছি। এখন ডিঙ্কাকে নিয়ে যাব খেলতে। আজকে যেহেতু পাঁচালি পড়ার আছে, তো একটুখানি টাইম তো লাগবেই। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার সন্ধ্যে দেওয়া। চেষ্টা করবো 6টার মধ্যে বেরোনো, অ্যাটলিস্ট 1 ঘন্টা খেললেও এনাফ হয়। তোমার দেখি এসেই বেশ খিদে পেয়ে যায়, এটা একটা বেশ ভালো জিনিস। আর
দেখো আমার সব কিছু হয়ে গেছে, আমি রেডি হয়ে মানে সব কিছু সন্ধে দিয়ে রেডি হয়ে বসে আছি। এনার এখনো দুধ খাওয়া হয়নি, আর দুধ না ফিনিশ করলে আমি নিয়েও যাব না। দুধ আগে তাড়াতাড়ি ফিনিশ করো। কখন দিয়েছি খেতে, আমি ওখানে সন্ধে দিচ্ছি, পাঁচালি পড়ছি, অত পেছন ফিরে ফিরে সবসময় তাকানো হয় না, তাকাইনি, ব্যাস ও ওইখানে পাশে রেখে ও আমরা নিজের মতন খেলছে। তাহলে এতক্ষণ আমরা বেরিয়ে যেতে পারতাম। যাই হোক, এখন মানে কি টাইমে জিনিসপত্র না করলে, মানে একটা জিনিস যদি লেট হতে সকাল থেকে শুরু হয়, সারা দিন লেট চলি, সারা দিন। সকালবেলা যেই টাইমটা মানে যেই জিনিসটা যেই টাইমে করব ভেবে রাখি, সেই টাইমে যদি না করলাম পুরো দিনটা লেট চলে, আমি এটা দেখেছি। আর দেখো না কত কিছু লেট হয়। আমরা বেরিয়ে পড়েছি, 6:10 বাজে। এসো এসো। নাম এই যে দেখো কেমন করে চড়ছে, দেখো। Wait, no? Answer? Where? So should we come to bed? Tell me. Should we? Should we come to bed? Yes. এই যে একজনকার অবস্থা দেখো, কিরকম বসে আছে, যেন মনে হচ্ছে ঘর বাড়ি সব লুটে গেল। এই পোস্টটা ভালো। হাই, এরকম করে বসতে নেই, সামতে গেল। কারণ নেই তো, বোঝো না কি না, জিম থেকে এসছে, এত টায়ার্ড হয়ে গেছে বাবা। আজকে শুধু ছুটেছি, ওই জন্যই টায়ার্ড হয়ে গেছি পুরো এবারে। পাগুলো সব বন্ধরা করছে। ছুটে এসে বলছে কি পিৎজা খাবো। পিৎজা তো হবে না, আমি এখন রুটি বানাচ্ছি, পনিরের তরকারি দিয়ে রুটি খেয়ে নাও। বিট মোতি চুলকা লাগবে। চলে এসেছি, ডিনার দিয়ে দিয়েছি ডিঙ্কাকে। আর আজকে ব্লগটা এইখানে অবধি। তো আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। যদি আজকের ব্লগটায় কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে একদম ভুলবে না। বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।